আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসেন আল ইজনু বিকিতালিল কুফফার। মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে কিতালের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে কিতালের অনুমোদন ছিল না। ইসলামী শরীয়তে জিহাদ ফি সাবিলিল্লাহর 4টা স্তর আছে। ইসলামী শরীয়তে জিহাদ ফি সাবিলিল্লাহর 4টা স্তর। প্রথম স্তর হলো মারহালাতুস সবর ওয়াল আফদে, মানে প্রথম স্তরটা হলো সবরের মাধ্যমে জিহাদ, সবরের মাধ্যমে এবং ক্ষমা করে দেওয়ার মাধ্যমে জিহাদ। মক্কা মুকাররমায় কুফাররা মুশরিকেরা কত অত্যাচার নির্যাতন করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বারবার শুধু বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে আপনি শুধু সবর ধরেন। ওয়াসবির, আপনি ধৈর্য ধরেন, আপনি সবর ধরেন, আপনি সবর ধরেন। এই সবরটাও জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা জিহাদের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো আল ইজনু বিল কিতাল, কিতালের অনুমতি, তবে সেটা সবার জন্য না। সূরা আল হজ্জের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন ওই মানুষগুলোকে লড়াই করার জন্য যারা বিআন্নাহুম যুলিমু, যারা হবে মাজলুম, যারা মাজলুম, যারা জুলুমের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুম মানুষগুলোকে জিহাদের কিতালের অনুমতি দিচ্ছেন, অর্থাৎ তারা জুলুম থেকে আত্মরক্ষার জন্য লড়াই করতে পারবে। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় জিহাদের দেফা। জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদুত তলব আর একটা হলো জিহাদুত দেফা। জিহাদুত দেফাটা হলো যখন কোন জনপদের উপরে কুফফাররা আক্রমণ করবে, মুশরিকেরা আক্রমণ করবে, মুশরিকেরা দখল করে নেবে, তখন ওই জনপদের মানুষের উপরে ওই জালেমদের বিরুদ্ধে, কুফফার মুশরিকদের বিরুদ্ধে লড়াই করাটা ফরজ হয়ে যায়। এটা হলো জিহাদুত দেফা। তো দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন কোন জনপদে কোন ইমানদার যদি জুলুমের শিকার হয় তাহলে সে কিতাল করতে পারবে, লড়াই করতে পারবে, এই অনুমোদন তাকে দেওয়া হলো। 3 নম্বর স্তরটা হলো মারহালাতু ফারদিল কিতাল লিমান ইউকাতিলুল মুসলিমিনা ফাকাত, মানে সকল মুশরিকের সাথে লড়াই করা যাবে না, শুধুমাত্র যারা মুসলিমের সাথে লড়াই করার জন্য আসবে তাদের সাথে লড়াই করবে। সূরা আল বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। ওয়াকাতিলু, তোমরা লড়াই করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে শুধুমাত্র তাদের সাথে তোমরা লড়াই করো, কিন্তু যারা লড়াই করে না তাদের সাথে তোমাদেরকে লড়াই করার অনুমোদন দেওয়া হয় নাই। আর 4 নম্বর স্তরে আরেকটা কিতালের অনুমোদন দেওয়া হয়েছিল মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে সময় দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তোমাদেরকে কয়েকটা অপশন দিয়ে দেওয়া হলো, হয় তোমরা ইসলাম গ্রহণ করবে অথবা তোমরা মক্কা মুকাররমা ছেড়ে চলো। এরপরে তৃতীয় স্তরে যদি ইসলামও গ্রহণ না করো, মক্কা ছেড়েও না যাও, তখন হলো সূরা তাওবার 36 নম্বর আয়াত ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা ওই সমস্ত মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, কাফাতান, সমস্ত মুশরিকদের, সকল মুশরিকদের বিরুদ্ধে লড়াই চালাও।
কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারাও তোমাদের সকল ইমানদারদের বিরুদ্ধে লড়াই করেছে। কারা যুদ্ধ করেছে না করেছে সেটা খোঁজে নাই, ইমানদার পাইলেই তারা হত্যা করছে আর আক্রমণ করছে। তোমরাও এখন মুশরিক পাইলেই ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এটা হলো মক্কা বিজয়ের পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা কিয়ামত পর্যন্ত না। এই জন্য এটা হলো সাময়িক সময়ের জন্য, যে তোমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে অথবা মক্কা মুকাররমা ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে। যদি ইসলামও গ্রহণ না করো, মক্কা মুকাররমা না ছাড়ো, এখানে থাকো, তাহলে তোমাদের সবার বিরুদ্ধে যতজন থাকবে, যুদ্ধ করো আর না করো, সবার বিরুদ্ধে লড়াই পরিচালনা করা হবে। এইভাবে ইসলাম 4 রকমের 4 স্তরে কিতাল ফি সাবিলিল্লাহর অনুমোদন দিয়েছে।